সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প ছেলেটার মুখ। আজ গুরু নানকের জন্মদিন উপলক্ষে স্কুল ছুটি। ভাগ্যিস ছুটি ছিল, তাই বোম্বেতে ভারত ইংল্যান্ড ক্রিকেট সেমিফাইনালের রিলে দেখা গেল টিভিতে। ছোট কাকার অফিস ছুটি নয়, কিন্তু তিনিও ছুটি নিয়েছেন এই খেলা দেখার জন্য। আজকের খেলা এমনই দুর্দান্ত যে মা আর ছর্দিও এসে উঁকি দিয়ে যাচ্ছেন মাঝে মাঝে। বসবার ঘরে যখন তখন বাইরের লোক এসে পড়ে বলে আজ টিভিটা সরিয়ে আনা হয়েছে ছোট কাকার ঘরে। কিন্তু টিভিটা একটু গোলমাল করছে মাঝে মাঝে। হঠাৎ হঠাৎ ঝাপসা হয়ে যাচ্ছে ছবি, লম্বা হয়ে যাচ্ছে খেলোয়াড়দের মুখগুলো। অন্য কোনো একটা প্রোগ্রাম এসে মিশে যাচ্ছে, বোধহয় ঢাকার প্রোগ্রাম। ছোট কাকা টিভির পেছনটায় কী সব খুটখাট করে অনেকটা ঠিক করে দিলেন। ছোট কাকা বসেছেন ঘরের মাঝখানে একটা বেতের চেয়ারে, আর বুবাই বসেছে পাশের খাটে। সুনীল গাভাস্কার মাত্র 4 রানে আউট হতেই ছোট কাকা বুবাইয়ের পিঠে এক কিল মেরে বললেন, কি করলি? ছি 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 ছি। বুবাই তাড়াতাড়ি দেওয়ালের দিকে সরে গেল। ছোট কাকার এই একটা বাজে স্বভাব, কেউ আউট হলেই বুবাইকে কিল মারবেন, যেন দোষটা বুবাইয়েরই। ছোট কাকা বললেন, এবার যদি শ্রীকান্ত তাড়াতাড়ি আউট হয়ে যায় তাহলে তোর কান মুলে দেব। বুবাই বলল, তাহলে আমি টিভি ভেঙে দেব, খেলা বন্ধ হয়ে যাবে। ছোট কাকা হাসতে হাসতে বললেন, টিভি ভাঙলেই খেলা বন্ধ হয়ে যাবে না রে? এই বুবাই, এক গ্লাস জল নিয়ে আয় তো। বুবাই বলল, না, আমি এখন জল আনতে পারবো না, তুমি উঠে গিয়ে খেয়ে এসো। ছোট কাকা বললেন, এখন তো বিজ্ঞাপন দেখাচ্ছে, এই এক জ্বালা। সত্যি, খেলার মাঝখানে বিজ্ঞাপন দেখলে খুব রাগ ধরে যায়, এর মধ্যে যদি আউট হয়ে যায় কেউ। ছোট কাকা বুবাইকে রাগাবার জন্যই জল আনার কথা বললেন। তিনি নিজেই উঠে গেলেন জল খেতে। বিজ্ঞাপন দেখাতে দেখাতে টিভিটা হঠাৎ অন্ধকার হয়ে গেল, আর কোনো শব্দ নেই। এই রে, আবার খারাপ হয়ে গেল নাকি? কিংবা চ্যানেল বদলে গেলে এরকমই হয়। বুবাই কাছে গিয়ে চ্যানেল ঘোরাতে যেতেই আবার ফুটে উঠল ছবি। একটা শুধু মুখের ছবি, মনে হয় বাচ্চা ছেলের। ফর্সা মুখ, কিন্তু মাথায় একটাও চুল নেই, ভুরুও নেই। আঁকা ছবি নয়, জলজলে চোখে তাকিয়ে আছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। এ আবার কিরকম বিজ্ঞাপন? কোনো লেখা টেখাও ফুটে উঠছে না। এই বুবাই, টিভির অত কাছে গিয়ে কি করছিস? ছোট কাকা ফিরে এসে ধমক দিতেই বুবাই চমকে পেছন ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে টিভিতে আবার শুরু হয়ে গেল খেলার রিলে। বুবাই বলল, হঠাৎ সাউন্ড বন্ধ হয়ে গিয়েছিল। ছোট কাকা বললেন, তা বলে তোকে হাত দিতে হবে না? খানিক বাদে 4খানা উইকেট পড়ে যেতেই ছোট কাকা 2 হাতে মাথা চাপড়াতে লাগলেন আর বলতে লাগলেন, ওরে বুবাই, এবার কি হবে রে? তোর কপিল দেব পারবে জেতাতে? বুবাই বলল, নিশ্চয়ই, ইন্ডিয়া জিতবেই। আর যদি হেরে যায় তুই কটা কিল খাবি? খবরদার ছোট কাকা, ও কথা উচ্চারণ করবে না, তাহলে আমি তোমাকে কিল মারব। ছোট কাকা পিঠ ফিরিয়ে বসলেন। তাই মারতো, দেখি তাতে কোনো লাভ হয় কিনা। বুবাই সত্যি এসে ছোট কাকার পিঠে একটা কিল কষালো, আর তক্ষুনি কপিল মারল একখানা বাউন্ডারি। ছোট কাকা লাফিয়ে উঠে বললেন, মার মার, আরো জোরে মার, মার মার বুবাই। এ সময় ছর্দি এসে বলল, ছোট কাকা, তোমাকে একজন ডাকছে। ছোট কাকা বললেন, না না, আমি এখন কারোর সঙ্গে দেখা করতে পারবো না, বলে দে আমি বাড়িতে নেই। ছর্দি বলল, যিনি ডাকছেন তিনি দিল্লি থেকে এসেছেন বললেন। তাহলে তো আর ফেরানো যায় না। ছোট কাকাকে যেতেই হলো। ছর্দি একটুক্ষণ দাঁড়িয়ে খেলা দেখে জিজ্ঞেস করলো, কে ব্যাট করছে রে? বুবাই বলল, তুমি কপিল দেবকেও চেনো না? তুমি কি মানুষ ছর্দি? ছর্দি বললেন, যা যা, ভারী তো খেলা, তোরা নিজেরা কিছু খেলতে পারিস না, শুধু টিভি দেখে লাফাস। একটাও বাঙালি ক্রিকেট খেলতে পারে না কেন? বুবাই বলল, ছর্দি প্লিজ এখন চুপ করো। একটু বাদে কপিল দেব একটা ফুল টস বল হাঁকড়েছেন বিরাট জোরে। বুবাই ভাবল এবার নিশ্চয়ই ছক্কা হবে। মাইক গ্যাটিং ক্যাচ ভেবে ছুটছেন বলটার পেছনে। এমন সময় টিভিটা আবার অন্ধকার। কোনো মানে হয়? এতে রাগে গা জ্বলে যায় না? বুবাই ছুটে এসে অন্য চ্যানেল ঘোরাবার জন্য হাত দিতেই ফুটে উঠল ছবি। সেই শুধু একটা বাচ্চা ছেলের মুখ, মাথায় চুল নেই, ভুরু নেই, চোখ পিটপিট করছে, কোনো কথা নেই, পাশে কিছু লেখা নেই। এটা কিসের বিজ্ঞাপন? এই বিচ্ছিরি বিজ্ঞাপনটা খুব জ্বালাতন করছে তো। সে হাত নেড়ে ধমক দিয়ে বলল, এই যা যা যা। তখন সেই বাচ্চা ছেলেটার মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ বেরোলো। সে খুব তাড়াতাড়ি ঠোঁট নাড়তে নাড়তে বলল, এটা আবার কি ভাষা? জাপানি নাকি? খেলার মধ্যে এ কি উৎপাত? ছোট কাকা তার দিল্লির বন্ধুকে নিয়ে ঘরে ঢুকে বললেন, আউট হয়ে গেল, তোর কপিল আউট, রাস্তায় এত চেঁচামেচি হচ্ছে। আবার খেলার ছবি ফিরে এসেছে টিভিতে। ব্যাট বগলে নিয়ে ফিরে যাচ্ছেন কপিল দেব, মুখখানা একেবারে কুঁচকে গেছে। বুবাইয়ের যত রাগ হলো ওই বাচ্চা ছেলের মুখখানার উপর। ওই বিকট বিজ্ঞাপনটাই যত নষ্টের গোড়া। খেলার শেষে এমনই মন খারাপ হয়ে গেল বুবাইয়ের যে প্রায় কান্না পেয়ে গেল।
কান্না লুকোবার জন্য সে চোখে জল দিলে বাথরুমে গিয়ে। খেলা শেষ হয়ে গেছে, আর কেউ টিভি দেখছে না, কিন্তু টিভিটা কেউ বন্ধও করেনি। ছোট কাকা বেরিয়ে গেলেন তার বন্ধুর সঙ্গে। ছর্দিয়ার মায়ের তো আগে থেকেই ভবানীপুরে বল্টু মামার বাড়িতে যাবার কথা ছিল। সেখানে যাবার জন্য তৈরি হয়ে মা বললেন, বুবাই, তুই কিন্তু এখন বাড়ি থেকে একদম বেরোবি না। আজে বাজে লোক এলে দরজা খুলে কথা বলবি না। তোর বাবা ফিরলে বলবি গাড়িটা আমাদের কাছে পাঠিয়ে দিতে। বাবা অফিস থেকে ফিরবেন 7টার সময়। ততক্ষণ বুবাইকে থাকতে হবে বাড়ির মধ্যে। আজ অবশ্য বুবাইয়ের খেলতে যেতেও ইচ্ছা করছে না। টিভির আওয়াজ শুনে বুবাই সে ঘরে ঢুকলো বন্ধ করার জন্য। একটা দাড়িওয়ালা লোক কি যেন বকবক করছে। বুবাই টিভির গায়ে হাত ছোঁয়াতেই ছবিটা বদলে গিয়ে ফুটে উঠল সেই বাচ্চা ছেলেটার মুখ। বুবাই ভাবল, এবারে দেখা যাক তো এটা কিসের বিজ্ঞাপন। বাচ্চা ছেলেটি এক দৃষ্টে বুবাইয়ের দিকে চেয়ে আছে। চোখ পিটপিট করছে তার, যেন বুবাইকে দেখে বেশ অবাক হয়েছে। সব বিজ্ঞাপনে গান থাকে কিংবা টুংটাং বাজনা হয়, এটাতে কিছুই নেই কেন? বাচ্চা ছেলেটা বলে উঠল। বুবাই বলল, তোমার মাথা আর মুন্ডু। 1 মিনিটের বেশি হয়ে গেল, টিভির পর্দায় আর কোনো ছবির বদলে শুধু এই বাচ্চা ছেলেটার মুখ ফুটে রইল। এতক্ষণ তো কোনো বিজ্ঞাপন থাকে না। বুবাই খানিকটা পিছিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল সেদিকে তাকিয়ে। ছবিটা মুছছে না, আরও জোরে জোরে বলছে, বুবাইয়ের এবার হাসি পেয়ে গেল। টিভির লোকেরা কেউই খেয়াল করছে না তাদের প্রোগ্রাম নষ্ট করে একটা বাচ্চা ছেলে দুষ্টুমি করছে। এই ন্যাড়ামাথা ছেলেটা টিভি অফিসে ঢুকে পড়ল কি করে? খাবার ঘরের টেবিলে দুধ রাখা আছে। মা বলেছেন খিদে পেলে নারকেল নাড়ু খেতে, কিংবা চিজ বিস্কুট আছে। খাওয়ার সময় বুবাইয়ের বই না পড়লে চলে না। সে একটা বই খুঁজে নিয়ে এলো। একবার একটা নারকেল নাড়ু মুখে দিচ্ছে, আর একবার করে দুধে চুমুক দিচ্ছে বুবাই। এমন সময় ছোট কাকার ঘরে গোঁ গোঁ শব্দ হতে লাগলো। তাহলে কি টিভিটা ঠিক বন্ধ হয়নি? আওয়াজ হচ্ছে কেন? দুধের গেলাস হাতে নিয়ে এ ঘরে এসে বুবাই চমকে গেল। টিভি থেকে গোঁ গোঁ আওয়াজ তো হচ্ছেই, ঝলকে ঝলকে রঙিন আলোও বেরোচ্ছে। একবার খুব উজ্জ্বল লাল নীল আলো বেরিয়ে আসছে গাড়ির হেডলাইটের মতো, আবার নিভে যাচ্ছে হঠাৎ। বুবাই ভাবল, ছোট কাকা এ ঘরে টিভিটা ঠিকমতো লাগাতে পারেনি, সেই জন্যই এইরকম গন্ডগোল হচ্ছে সারাদিন। এরপর যদি টিভিটাতে আগুন লেগে যায়, তারপর কি হবে? বুবাই জানে যে প্লাগ খুলে দিলে ইলেকট্রিকের জিনিসের আর তেজ থাকতে পারে না। সুইচটা টিভির প্রায় পাশেই। ভয়ে ভয়ে পা টিপে টিপে এগুলো বুবাই। আলো আর শব্দ ক্রমেই বেড়ে যাচ্ছে, তবুও বুবাই এক টানে প্লাগ খুলে ফেলল। সঙ্গে সঙ্গে থেমে গেল সবকিছু। যাক, বাঁচা গেল। তারপরেই আরো বিরাট জোরে আওয়াজ হতে লাগলো খাওয়ার ঘর থেকে। কি যেন ঝনঝন করছে, এক্ষুনি ভেঙে পড়বে। বুবাই ছুটে এসে দেখল তাদের রেফ্রিজারেটরটা মৃগী রোগীর মতো কাঁপছে। ভেতরের জলের বোতল টোতলে ঠোকাঠুকি শব্দ হচ্ছে। বুবাই ফ্রিজের এইরকম ব্যবহার কোনো দিন দেখেনি। ভিতরে কি কোনো ইঁদুর আর বিড়াল মিলে যুদ্ধ করছে? ফ্রিজের দরজাটা খুলে দেখতে ভয় করল বুবাইয়ের। কিন্তু ফ্রিজটা জিনিসপত্রে ভর্তি, তার মধ্যে বিড়াল ঢুকবে কি করে? শব্দটা বেড়ে যাচ্ছে ভীষণভাবে। এখানেও ইলেকট্রিক কানেকশনের কোনো গোলমাল হয়নি তো? ফ্রিজের প্লাগটা বেশ অনেকটা দূরে। বুবাই সেটাকে খুলে ফেলল এক হ্যাচকা টানে। আশ্চর্য, ফ্রিজটা এতেই শান্ত হয়ে গেল একেবারে। বুবাই এবার ফ্রিজের দরজাটা খুলে ফেলল। না, বেড়াল টেড়াল কিচ্ছু নেই। কয়েকটা ডিম ভেঙে গেছে। মা এসে নিশ্চয়ই বুবাইকেই বকবেন। ফ্রিজটা যে হঠাৎ পাগলামি শুরু করে দিল তা কি বিশ্বাস করবেন? বুবাই শুধু শুধু ডিম ভাঙতে যাবে কেন? এবার সে নিশ্চিন্তে বইটা খুলে দুধ খেতে বসল। 2-3 চুমুক দেবার পরেই সে চমকে মুখ তুলে তাকালো। আপনি আপনি একটা একটা করে আলো জ্বলে উঠছে। রান্নাঘরের আলো, বসবার ঘরের আলো, সব ঘরের আলো। এবার বুবাই সত্যি সত্যি ভয়ে শিউরে উঠল। এসব কি ব্যাপার হচ্ছে? সুইচ না টিপলে আলো জ্বলে কি করে নিজে নিজে? ছোট কাকা টিভিটা সরাতে গিয়ে সারা বাড়ির কানেকশন লুজ করে দিয়েছেন। ছোট কাকা টিভিটা সরাতে গিয়ে সারা বাড়ির কানেকশন লুজ করে দিয়েছেন। তাতে কি অমনি আলো জ্বলে? বাড়িতে আর কেউ নেই। বুবাই এখন কি করবে? দরজা খুলে পাশের ফ্ল্যাটে চলে যাবে? সে এই কথা ভাবছে। এমন সময় ঘরের কোণ থেকে কে যেন বলে উঠল, বুবাইয়ের সারা গায়ের লোম খাড়া হয়ে গেল। এ তো টিভির সেই বাচ্চাটার গলা। টিভি বন্ধ, তবুও শোনা যাচ্ছে এই ঘরের মধ্যেই। এক চুমুকে দুধটা শেষ করে বুবাই দৌড় মারল দরজার দিকে। ঠিক তক্ষুনি কে তাকে পরিষ্কার গলায় ডাকল, বুবাই। বুবাই মুখ ফিরিয়ে না তাকিয়ে পারল না। কে ডাকলো তাকে? প্রথমে সে কাউকে দেখতে পেল না। তারপর দ্বিতীয়বার ডাক শুনে তাকালো উপরের দিকে। খাবার ঘরের আলোটা একটা গোল সাদা শেড দিয়ে ঢাকা। সেই গোল আলোটা হয়ে গেছে টিভির সেই বাচ্চা ছেলেটার মুখ। মাথায় একটাও চুল নেই, চোখ পিটপিট করছে। বুবাইকে যেন এক চুম্বক টেনে ধরেছে।
সে আর নড়তে পারছে না। সেই বাচ্চা ছেলেটা খিলখিল করে হেসে বলল, এই বুবাই। বুবাই আস্তে আস্তে জিজ্ঞেস করল, তুমি কে? বাচ্চাটা সে কথার উত্তর না দিয়ে বলল, এই বুবাই, পিটুকিটু সিটু মিটুকিটু, পিটুকিটু সিটু মিটুকিটু, এই বুবাই। বুবাইয়ের যেন হঠাৎ ভয় চলে গেল। সে ভূতটুতের ভয় পায় না। কি হচ্ছিল এতক্ষণ বুঝতে পারছিল না। সে ওই বড় আলোটার সুইচটা অফ করে দিতেই মুখটা মিলিয়ে গেল। বুবাইয়ের মুখে হাসি ফুটে উঠল। এইবার সে বুঝেছে। আবার আর একটা আলোর বাল্বে ফুটে উঠল সেই মুখ। আবার সে বলল, এই বুবাই, পিটুকিটু সিটু মিটুকিটু। বুবাই সেই আলোটারও সুইচ অফ করে দিল। কিন্তু ফট করে আগের আলোটা আবার জ্বলে উঠে সেখানে ফিরে এলো মুখটা। সে খিলখিল করে হাসতে লাগলো। বুবাই বলল, তবে রে, আয়, তোর মজা বার করছি। রান্নাঘরে একটা টুল রাখা আছে। সেটা টেনে বুবাই নিয়ে এলো সদর দরজার কাছে। তারপর টুলে উঠে মেইন সুইচের দিকে হাত বাড়ালো। বুবাইয়ের এখনো ঠিক হাত যায় না, সামনের বছরই হাত পৌঁছে যাবে। সে ছোট করে দুবার লাফাতেই সুইচটা ছুঁয়ে ফেলে একটা হ্যাচকা টান দিল। সঙ্গে সঙ্গে একেবারে অন্ধকার হয়ে গেল পুরো বাড়ি। সেই বাচ্চাটার মুখও মিলিয়ে গেল একেবারে। টুল থেকে নেমে বুবাই বলল, এবার কই, আয় দেখি, কিরকম দুষ্টুমি করতে পারিস দেখি। কেউ কোনো সাড়া দিল না। বুবাই রান্নাঘর থেকে একটা মোটা মোমবাতি জ্বালল। বেশ আলো হয়েছে, এতেই পড়া যাবে। আরও 15 মিনিটের মধ্যেও কিছু গন্ডগোল হলো না। বুবাই ঘড়ি দেখল। বাবা ফিরতে আরও প্রায় আধা ঘন্টা দেরি আছে। এখনো অনেকটা সময়। ছেলেটা কিছু বলতে চাইছিল, বাংলা বোধহয় জানে না। ছেলেটা ক্ষতি কিছু করেনি। আরও কিছুটা সময় ছেলেটাকে নিয়ে মজা করলে মন্দ হতো না। বুবাই আবার টুলটা টেনে নিয়ে মেইন সুইচটা অন করে দিল। জ্বলে উঠল বাড়ির সব আলো। বুবাই সব কটা আলোর দিকেই মুখ ফিরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। ছেলেটার মুখ আর ফিরে এলো না। বুবাই ছুটে গিয়ে কাকরের টিভিটা আবার চালু করে দিল। তাতে একটা বিচ্ছিরি প্রোগ্রাম হচ্ছে। ছেলেটাকে আর দেখা গেল না। ছেলেটা অভিমান করে চলে গেল।